ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। আমি হালদার স্যার। আজকে আমরা একটি এসএসসি সিজিএল পরীক্ষার জন্য একটি এক্সপেক্টেড ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ নিয়ে কথা বলছি। এই প্রশ্নটি পরীক্ষায় প্রায় এসেই থাকে এবং আসার সম্ভাবনা প্রচুর। প্রশ্নটা হচ্ছে, দ্য প্রিন্সিপাল কল দ্য লেট কামার্স টু হার রুম অ্যান্ড ডেলিভার্ড এ কার্টেন লেকচার অন দ্য সাবজেক্ট অফ লেট আওয়ার্স। এই যে সেন্টেন্সটা দেয়া আছে এখানে, এই যে আন্ডারলাইন যেটা করা আছে, এই যে আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ কেন না, তার আগে কি আছে? আর্টিকেল আছে। আর্টিকেল আছে। আর্টিকেল কার জন্য আসবে না, আর্টিকেল সব সময় নাউনের জন্য আসবে, এটা জানতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মানে কি? অ্যাকচুয়ালি কার্টেন লেকচার, এই কার্টেন লেকচার এই শব্দটার মানেটা কি? এর মানে হচ্ছে কাউকে একান্তে বকাঝকা করা বা কঠোরভাবে উপদেশ দেয়া। কঠোরভাবে উপদেশ দেয়া। এসো আমরা দেখি টোটাল সেন্টেন্সের মানেটা কি বলছে। টোটাল সেন্টেন্সের মানেটা, দ্য প্রিন্সিপাল কল, অর্থাৎ প্রধান শিক্ষিকা, কল দ্য লেট কামার্স, দেরি করে আসা ছাত্রদের ডাকলেন, টু হার রুম, তার ঘরে, অ্যান্ড ডেলিভার্ড এ কার্টেন লেকচার অন দ্য সাবজেক্ট অফ লেট আওয়ার্স, অর্থাৎ ব্যক্তিগতভাবে বকাঝকা এবং কঠোর উপদেশ দেন দেরি করে আসার বিষয়। এই হচ্ছে সেন্টেন্সের মিনিং। এখন এই যে এই কার্টেন লেকচার, এই বিষয়টি যে আন্ডারলাইন করা আছে, এর সাবস্টিটিউট হিসাবে আমরা ওয়ান নিতে পারি, টু নিতে পারি, থ্রি নিতে পারি, ফোর নিতে পারি। কোনটা নিতে পারি? এর ড্রামাটিক, এর মানেটা দেখি, পরপর মানেটা দেখি। আমরা এটার মানে তো জেনেই গেছি। এবার এই পরপর এর মানে দেখলে আমরা বুঝতে পারবো কোনটা আনসার হবে। নাম্বার ওয়ান, ড্রামাটিক লেকচার মানে হচ্ছে, এর মানে হচ্ছে নাটকীয় বক্তৃতা দেয়া। দিস ইজ রং। ব্রিফ লেকচার মানে হচ্ছে ছোট বা সংক্ষিপ্ত বক্তৃতা দেয়া। দিস ইজ রং। নাম্বার থ্রি কি বলছে? কশনারি টক গিভেন ইন প্রাইভেট, মানে ব্যক্তিগতভাবে কিছু বলা। সো দিস ইজ ইয়োর রাইট আনসার। অ্যান্ড নাম্বার ফোর কি আছে? টক বিহাইন্ড দ্য কার্টেন। এই টক বিহাইন্ড দ্য কার্টেন মানে হচ্ছে পর্দার পিছনে কিছু বলা। দিস ইজ রং। সো ইয়োর আনসার ইজ নাম্বার থ্রি। নাও এবার আমরা যেটা দেখবো, দেখো প্রতিটা সেন্টেন্সের আমাদের এই সমস্ত জানতে গেলে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। যদি তুমি এটা ভালো করে না জানতে পারো তাহলে কিন্তু সমস্যাটা থেকেই যাবে। এসো আমরা দেখি টোটাল এই সেন্টেন্সের পার্টস অফ স্পিচটা কি বলছে। দা, দাটা কি বলছে? দা হচ্ছে আর্টিকেল। প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল হচ্ছে নাউন। আর্টিকেল কার জন্য আসবে? আর্টিকেল সবসময় নাউনের জন্য আসবে। কল্ড কি? কল্ড হচ্ছে এখানে ভার্ব। ভার্বের পজিশন কি না V2। এখানে ভার্ব হচ্ছে V2। আর তারপরে আবার কি আছে? দাটা কি আছে না আর্টিকেল। দা হচ্ছে আর্টিকেল। ওকে, এন্ড নাও লেট কামার্স, এটার মানে কি না, লেট কামার্স মানে হচ্ছে যারা দেরি করে এসেছিল, দ্যাট ইজ দা লেট কামার্স। এটাও হচ্ছে তোমার কি না নাউন। এটা কি? টু হচ্ছে এখানে প্রেপোজিশন। কেন? প্রেপোজিশনের পর কি আছে? হার ইজ এ এখানে অবজেক্ট। রুম কি? নাউন। অ্যান্ড কি না কনজাংশন। ডেলিভার কি? ভার্বের সেকেন্ড পজিশন। অর্থাৎ অ্যান্ড এর আগে দেখো এখানে V2 আছে, অ্যান্ড এর পরেও দেখো এখানে V2 আছে। যে অ্যান্ড ইজ কল্ড হেয়ার, দ্যাট ইজ দ্য প্যারালালিজম। এটাকে বলা হয় প্যারালালিজম। এ হচ্ছে আর্টিকেল, কার্টেন লেকচার হচ্ছে নাউন, অ্যান্ড অন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, সাবজেক্ট হচ্ছে এখানে নাউন, অফ হচ্ছে এখানে প্রিপোজিশন, লেট হচ্ছে এখানে অ্যাডভার্ব, অ্যান্ড আওয়ার্স হচ্ছে এখানে সময়, অর্থাৎ লেট আওয়ার্স। তাহলে এইভাবে দেখো টোটাল বিষয়টি আমাকে কিন্তু ভালো করে কিন্তু জানতে হবে। সময় হচ্ছে এখানে কিন্তু সময় নাউন। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? এইভাবে তুমি বা জানবে, তোমার কোনো সমস্যা প্রবলেম থাকবে না।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে দেবে এরকম বিশেষ বিশেষ ট্রিক্স এবং গ্রামাটিক্যালি এরকম বিশ্লেষণ পেতে। ওকে, থ্যাংক ইউ, বাই।